বন্ধুরা মনস্টারভার্সের সবথেকে পাওয়ারফুল মনস্টারের নাম হলো গডজিলা। কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন কি গডজিলার অনেকগুলো রূপ রয়েছে। অর্থাৎ আমরা মনস্টারভার্সের মধ্যে যেমন গডজিলার ফায়ার ফর্মকে দেখতে পেয়েছিলাম, তেমনই গডজিলার একটি স্নো ফর্মও রয়েছে, যেটিও আসলে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে। এবং বন্ধুরা বলা হয় বরফ এবং আগুন একে অপরের পুরোই বিপরীত হয়ে থাকে, কিন্তু তাদের মধ্যে একটি কোয়ালিটি প্রায় সিমিলার হয়ে থাকে। আসলে দূরে থাকার সময় এই জিনিসটি আসলে অনেকটাই বেশি পরিমাণে মজা দিয়ে থাকে, কিন্তু যখনই এই দুটো জিনিসের প্রভাব অনেকটাই বেশি পরিমাণে বেড়ে যায় তখন এর সামনে আর কেউ করতেই পারে না। এবং অন্যদিকে বরফ এবং আগুন দিয়ে তৈরি গডজিলার কথা আলাদাই হয়ে থাকে। এই দুটো মনস্টারের বিশাল এবং ভারী শরীর যদি স্থলভাগের উপর পড়ে যায় তখন পৃথিবীও পুরোপুরিভাবে কেঁপে ওঠে। একটি গডজিলা আসলে নিজের আশেপাশের সমস্ত জিনিসকেই বরফে পরিবর্তন করে কুলপি বানিয়ে দেয়। অন্যদিকে অন্য গডজিলাটির শুধুমাত্র চলাফেরার জন্যই পুরো আশেপাশের ওয়েদারই গরম হয়ে যায়। বন্ধুরা এখানে আমরা কথা বলছি সাল 2019-এ আসা অ্যানিমে শিনকানসেনের রোবট স্যাল ক্যানিয়নের মধ্যে দেখা স্নো গডজিলা এবং মনস্টারভার্সে ফায়ার গডজিলার সম্বন্ধে। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব স্নো গডজিলা কি তার আইস ব্রেথকে ব্যবহার করে ফায়ার গডজিলার কি ফায়ারকেই বুঝিয়ে দিতে পারবে, নাকি ফায়ার গডজিলার আগুনের জন্য স্নো গডজিলাও একেবারে মারা যাবে। বন্ধুরা এটিকেই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা সবথেকে প্রথমে ফায়ার গডজিলা সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। বন্ধুরা আসলে ফায়ার গডজিলাকে মনস্টারভার্সের মধ্যে সবাই বার্নিং গডজিলা নামেই জানে, এবং ফায়ার গডজিলার এই ফর্মকে আমরা দেখতে পেয়েছিলাম সাল 2019 খ্রিস্টাব্দে আসা গডজিলা কিং অফ দ্য মনস্টার মুভির মধ্যে। আসলে লেজেন্ডারি গডজিলা যখন কিং গিদোরার সাথে লড়াই করছিল তখন কিং গিদোরা গডজিলাকে আকাশ থেকে মাটির মধ্যে ফেলিয়ে দেয়, এবং এরপরে কিং গিদোরা নিজের গ্র্যাভিটি বিমকে ব্যবহার করে কুইন অফ দ্য মনস্টার মর্থাকেও মেরে দেয়, এবং এরপরে মর্থা নিজের সমস্ত লাইফ এনার্জিকে গডজিলাকে দিয়ে দেয়, এবং তখনই তৈরি হয়ে যায় পুরো আগুন দিয়ে তৈরি ফায়ার গডজিলা। বন্ধুরা লেজেন্ডারি গডজিলার আসলে এই ট্রান্সফরমেশন এতটাই শক্তিশালী হয়ে থাকে যে যা শুধুমাত্র একটি নিউক্লিয়ার পালসের জন্য কিং গিদোরা নিজের বড় বড় দুটো রানাকে একেবারে হারিয়ে ফেলে, এবং এরপরে ফায়ার গডজিলা অতি সহজেই কিং গিদোরাকেও মেরে দেয়। এবং ফায়ার গডজিলার মধ্যে অনেকটাই বেশি পরিমাণে তাপমাত্রা হওয়ার জন্য সে আশেপাশের মধ্যে থাকা সমস্ত জিনিসকেও একেবারে গলিয়ে দিতেও পারছিল, এমনকি সে আশেপাশের সমস্ত বড় বড় বিল্ডিং কেও একেবারে গলিয়ে দিচ্ছিল। এরপরে ওই সমস্ত বড় বড় বিল্ডিং গুলো একটি লাভাতেও পরিবর্তন হয়ে যাচ্ছিল। ফায়ার গডজিলা সবসময় নিজের চারপাশে অনেকটাই বেশি পরিমাণে নিউক্লিয়ার পালসকে ছেড়ে থাকে। এই কারণে ফায়ার গডজিলার হাত থেকে তার শত্রুরা কখনোই বাঁচতেই পারে না। ফায়ার গডজিলা আসলে এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায় যে যার উপরে কিং গিদোরার গ্র্যাভিটি বিমেরও কোন রকম প্রভাব পড়ে না। কিন্তু লেজেন্ডারি গডজিলা যখন নিজের নর্মাল ফর্মে ছিল তখন ওই গ্র্যাভিটি বিমটির জন্যই লেজেন্ডারি গডজিলা অনেকটাই বেশি পরিমাণে ইনজেড হয়ে গিয়েছিল। ফায়ার গডজিলা যখন নিজের চারপাশে নিউক্লিয়ার পালসকে ছেড়ে থাকে তখন এটির প্রভাবে কিং গিদোরার পুরো শরীরই আগুনের সাহায্যে জ্বলে উঠেছিল, কিন্তু নর্মাল গডজিলার অ্যাটমিক ব্রেথের প্রভাবে কিং গিদোরার শরীর একটু মাত্র ড্যামেজ হয়নি। অর্থাৎ ফায়ার গডজিলার নিউক্লিয়ার পালস নর্মাল গডজিলার অ্যাটমিক ব্রেথের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে, এবং এই ফর্মে থাকার সময় গডজিলা নিজের শরীরের মধ্যে থাকা সমস্ত প্রকার কোষগুলো থেকে সে নিউক্লিয়ার পালসকে রিলিজ করতে পারত। বার্নিং গডজিলার পায়ের মধ্যে এতটা বেশি পরিমাণে শক্তি ছিল যে যার পায়ের বলকে কিং গিদোরার মতো বড় মনস্টারও সহ্য করতে পারেনি, এবং এরপরে কিং গিদোরা নিজের শ্বাসকেও ত্যাগ করে দেয়। বন্ধুরা এবার আসা যাক স্নো গডজিলার কাছে। বন্ধুরা স্নো গডজিলা আসলে সাল 2019-এ আসা একটি অ্যানিমে ক্যারেক্টার, যে আসলে এই অ্যানিমের শুরুতেই একটি বরফের জায়গাতে সে মিকু হাকসুনার সাথে লড়াই করতে থাকে, এবং এরপরে স্নো গডজিলা নিজের মুখ দিয়ে অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে মিকু হাকসুনাকে স্থলভাগের মধ্যেই অতি সহজে ফেলিয়ে দেয়, এবং এরপরে স্নো গডজিলা হঠাৎ করে ওই জায়গা থেকে টেলিপোর্ট হয়ে গিয়ে আরেকটি জায়গায় টেলিপোর্ট হয়ে একটি পাহাড়ের জায়গার মধ্যে চলে আসে, যেখানে হায়াতো পরিবারের সমস্ত সদস্য নিজের সিনকেন নিনজাকে ব্যবহার করে গডজিলার সাথে লড়াই করতে থাকে। এমনকি মিলিটারিরাও নিজেদের আর্মি ভেহিকলকে ব্যবহার করে স্নো গডজিলার ক্যাপচার ফোর্স দিয়ে অ্যাটাক করেছিল, কিন্তু এরপরেও স্নো গডজিলার সাথে আর কেউ লড়াই করতেই পারেনি। স্নো গডজিলাকে অনেকটাই জেমস স্টোনের গডজিলার মতোই, যার কাছে আসলে সিন গডজিলারও অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি ছিল। স্নো গডজিলার চামড়াগুলোও সিন গডজিলার মতোই বাম্পি হয়ে থাকে, এবং স্নো গডজিলার ভয়ঙ্কর চোখ এবং শক্তিশালী লেজের জন্য সে অনেকটা একটি ভয়ঙ্কর মনস্টারেও পরিবর্তন হয়ে যায়। এমনকি স্নো গডজিলাকে দেখতে অনেকটাই সিন গডজিলার মতোই। অন্যদিকে স্নো গডজিলার ডর্সাল প্লেটগুলো হ্যাসেওরাকের গডজিলার মতো হয়ে থাকে, এবং স্নো গডজিলার পুরো শরীরই সাদা এবং ধূসর রঙের হয়ে থাকে, যার উপরে সবসময় বরফের একটি লম্বা আস্তরণও থাকে, এবং প্রায় 390 ফিট লম্বা এই দানব
যখন নিজের মুখের সাহায্যে অ্যাটমিক ব্রেথকে ছেড়ে থাকে তখন স্নো গডজিলার চোখও সিন গডজিলার চোখের মতোই জ্বলে ওঠে এবং এরপরে স্নো গডজিলার চোখের উপর একটি আস্তরণও এসে যায়। স্নো গডজিলা নিজের মুখ দিয়ে পারমাণবিক শ্বাসকে ছাড়ার আগে সে আসলে নিজেকে খুবই ভালোভাবে চার্জ করে নেয়, যার ফলে তার ডর্সাল প্লেট গুলো অনেকটাই বেশি পরিমাণে গ্লো করতে থাকে এবং স্নো গডজিলার মুখ থেকে বেরানো অ্যাটমিক ব্রেথ একটি আসলে বরফের ঝড়ের মতো টার্গেটের দিকে চলে গিয়ে টার্গেটকে পুরোপুরি ভাবে শেষ করে দেয়। এমনকি স্নো গডজিলার সম্বন্ধে এমনটা বলা হয় যে এটি আসলে অন্য ডাইমেনশনের মধ্যে থাকা একটি বিশালাকার জীব ছিল এবং যখন কনভু টানেলের সাহায্যে উপরে যখন অনেকটাই বেশি পরিমাণে পার্টিকেলস পড়ে যায় তখন তার মধ্যে এতটাই বেশি পরিমাণে শক্তি এসে যায় যে যার ফলে সে বাকি সমস্ত গডজিলার থেকে আলাদা যে কোনো জায়গার মধ্যে এবং যে কোনো সময়ের মধ্যে টেলিপোর্ট হয়ে যেতে পারে। স্নো গডজিলার আওয়াজ এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে যার ফলে অনেকটাই দূর পর্যন্ত ভূমিকম্প এসে যায়। অন্যদিকে স্নো গডজিলা নিজের মুখ দিয়ে আইস ব্রেথকেও ছাড়তে পারে। বন্ধুরা এবার স্নো গডজিলা এবং ফায়ার গডজিলার পাওয়ার এবং এবিলিটিকে কম্পেয়ার করা যাক। ফিজিক্যাল লয়ের দিকে ফায়ার গডজিলা অর্থাৎ বার্নিং গডজিলার সাথে কেউ আসলে অতটা ভালো পরিমাণে লড়াই করতেই পারবে না। এমনকি ফায়ার গডজিলা আকারে স্নো গডজিলার থেকে বড় এবং ভারীও হয়ে থাকে। এমনকি ফায়ার গডজিলা অনেক শক্তিশালী মনস্টারদের সাথেও লড়াই করে নিয়েছিল। অন্যদিকে স্নো গডজিলা একসাথে অনেকগুলো নিনজা রোবটের সাথে লড়াই করেছিল, কিন্তু সে এখনো পর্যন্ত কোন রকম বিশালাকার মনস্টারদের সাথে লড়াই করেনি। ডিউরেবিলিটির দিকেও স্নো গডজিলাও কারো থেকে কম হয়ে থাকে না, কারণ এর উপরে হতে থাকা ক্যাপচার ফিল্ডের অ্যাটাক এবং বড় বড় এক্সপ্লোশনের অ্যাটাক এবং সিনক্যানের ধারালো অস্ত্র এই শরীরকে একটু মাত্র ইনজেক্ট করতে পারেনি। এমনকি যেমন ডিউরেবিলিটি ফায়ার গডজিলার কাছেও রয়েছে তার তুলনা কখনোই স্নো গডজিলার সাথে করাই যাবে না, কারণ ফায়ার গডজিলার উপর যখন মনস্টার ছিল অর্থাৎ কিং গিডরা নিজের গ্র্যাভিটি বিম দিয়ে অ্যাটাক করেছিল তখন ওই গ্র্যাভিটি বিমের কোন রকম প্রভাব পড়েনি ফায়ার গডজিলার উপরে এবং এটি যথেষ্ট ফায়ার গডজিলাকে খুবই ভালোভাবে বোঝানোর জন্য। বন্ধুরা স্নো গডজিলার অ্যাটমিক ব্রেথ আসলে অতটা বেশি পরিমাণে শক্তিশালী না হলেও কিন্তু সে নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে টাইম র্যাপিং প্রডিউস করতে পারে, অর্থাৎ স্নো গডজিলার সময়কে পরিবর্তন করতে পারে। এমনকি সে যে কোনো দিকের মধ্যে টেলিপোর্ট হয়ে গিয়ে তার নিজেদের শত্রুদের উপর অ্যাটাকও করতে পারে। অন্যদিকে ফায়ার গডজিলা স্নো গডজিলার অ্যাটমিক ব্রেথকে অতি সহজেই হয়তো সহ্য করে নিতে পারবে, কিন্তু ফায়ার গডজিলার নিউক্লিয়ার পালসকে কখনোই স্নো গডজিলা সহ্য করতে পারবে না এবং এই দুটো গডজিলারই হিলিং ফ্যাক্টর অনেকটাই সুপিরিয়র হয়ে থাকে। এই জন্যই এই এবিলিটির দিকে এই দুটো গডজিলাই প্রায় সমান হয়ে থাকে, কিন্তু স্নো গডজিলার লেজের ঝাপড় এবং তার আইস ব্রেথ কিছুটা পরিমাণে ফায়ার গডজিলাকে ঝটকা দিতে পারবে। এমনকি স্নো গডজিলা খুব তাড়াতাড়ি টেলিপোর্ট হয়ে গিয়ে ফায়ার গডজিলার উপর অ্যাটাক করতে পারবে। এমনকি স্নো গডজিলা নিজের ফগকে ব্যবহার করে সে আসলে ফায়ার গডজিলাকে কিছু সময়ের জন্য অন্ধ করে দিতে পারবে এবং স্নো গডজিলা নিজের ভয়ঙ্কর আওয়াজকে প্রডিউস করে ফায়ার গডজিলাকে কিছুটা মাত্রই প্রবলেম দিতে পারবে, কিন্তু কিছু সময় পর স্নো গডজিলা ফায়ার গডজিলার আগুনকে আর সহ্য করতেই পারবে না এবং এরপরে এই মহাযুদ্ধকে অতি সহজে জিতে যাবে ফায়ার গডজিলা। বন্ধুরা আমার হিসাবে স্নো গডজিলা ভার্সেস ফায়ার গডজিলার এই লড়াইকে অতি সহজেই ফায়ার গডজিলা জিতে যেতে পারবে। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন, বন্ধুরা আপনাদের কি মনে হয় স্নো গডজিলা ভার্সেস ফায়ার গডজিলার এই লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।